তোর স্বামীর ক্রিয়াকর্মই সম্পূর্ণ হয়নি, আর আমরা তোকে এইভাবে কাজে লাগিয়ে দিয়েছি। আর দেখ, তুইও এইভাবে বেরিয়ে পড়েছিস। তাও গো বড় বৌদি, তোমাদের সঙ্গে বেরিয়েছি তাই একটু ভালো লাগছে, না হলে তো সারাদিন মাথার মধ্যে শুধু একটাই কথা ঘুরতে থাকে। একটা কথা বলবো দিদি ভাই, দাদা ভাইয়ের সামনে বলছি, খারাপ মনে করো না। তোমার বর তো তোমার দিকে একবারও ঘুরেও তাকাতো না, তাহলে কিসের এত কষ্ট ওর জন্য তোমার? এখন আর এটা আমি বলতে পারবো না যে ওর জন্য আমার কষ্ট হচ্ছে কিনা, কারণ এখন তো পরিস্থিতিটাই বদলে গেছে। তখন বিবাহিত ছিলাম, এখন বিধবা আমি। তখন শ্বশুর বাড়িতে থাকতাম, যতই অপমান করুক কিন্তু তাও শ্বশুর বাড়িতে তো ছিলাম। এখন আবার বাপের বাড়ি ফিরে এসেছে, কি হবে কি হবে না সারাদিন এসবই মাথায় চলতে থাকে। আসলে ব্যাপারটা কি বলো তো দিদি ভাই, আমাদের মেয়েদের না কখনো কোনো বাড়িই থাকে না। জন্ম হয় বাপের বাড়িতে, আর শেষ দিন অব্দি শ্বশুর বাড়ি। স্বামী যদি ছেড়ে চলে যায় তাহলে আবারও বাপের বাড়িতে বোঝা হয়ে থাকতে হয়, আর নয়তো সন্তানদের ভরসায় থাকতে হয়। তাই জন্যই তো আমাদের মেয়েদের কোনো বাড়িই হয় না। তাই জন্য আমি সবসময় ভাবি যে প্রতিটা মেয়ের নিজেদের একটা করে বাড়ি থাকা দরকার। আচ্ছা অহনা, তুই না কখনো কখনো খুব অদ্ভুত কথা বলিস। সবকিছুর একটা সীমা থাকে, যা মুখে আসে বলে দিস। কেন বড়দিদি, এমন কি সীমার কথা বললাম আমি? আরে সীমাই তো থাকে মেয়েদের নিজেদের বাড়ি। কোথাও কি এরকম দেখেছো তোমরা? মেয়েরা কি একা থাকতে পারে কোথাও? তুই বল। কেন থাকতে পারে না দিদি? যদি ছেলে একলা থাকতে পারে তাহলে মেয়ে কেন থাকতে পারে না একলা? তুমি একটা কথা বলো তো আমায়, বিয়ে হয়ে যাওয়ার পরে সবসময় মেয়েরাই কেন বাপের বাড়ি ছেড়ে চলে যায় ছেলের বাড়িতে সারা জীবনটা কাটানোর জন্য? ছেলেরা কেন আসবে না মেয়েদের বাড়ি সারা জীবন কাটানোর জন্য? কই তারা তো আসে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার না মাথা একদম খারাপ হয়ে গেছে অহনা। সকাল থেকে কাজ, রান্না করা, মূর্তি বানানো, উফ, এবার থামো না তুমি। ঠিক আছে, চুপ করে যাচ্ছি। দাদা ভাই, তুমিও হাসছো আমার ওপর? আমাদের সমাজে কিছু নিয়ম কানুন আছে, সব নিয়ম ভাঙা যায় না ছোট বৌমা। সমাজের নিয়ম মেনেই আমাদের চলতে হয়। তবে তুমি এত কিছু ভেবো না, তুমি যত ভাববে ততই কষ্ট পাবে। এই সমাজে কখনোই মেয়েরা নিজের বাড়ি বানিয়ে থাকতে পারে না। আচ্ছা তুমিই বলো, আমাদের দেশে কতজন মেয়ে জব করে? তারা কি একা সংসার চালাতে পারে, একা থাকতে পারে? একটা কথা বলবো দাদা ভাই, আমি না সব সময় এটাই স্বপ্ন দেখি যে প্রতিটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, রোজগার করছে, চাকরি করছে, আর শুধু নিজের জন্যই নয়, নিজের সংসারও চালাচ্ছে। ছেলেরা যদি সংসার চালাতে পারে, মেয়েরা কেন পারবে না? কোনো বইতে কি লেখা আছে নাকি যে ছেলেরা শুধু সংসার চালাবে আর মেয়েরা বোঝা হয়ে থাকবে? আমরা মেয়েরাই না নিজেদের সম্মান মাটিতে মিশিয়ে দিই। যদি আমরা মেয়েরা মিলে কন্ট্রিবিউট করি, খরচা সামলাই, তাহলে তো আমাদেরও সম্মান থাকবে, আমাদেরও কদর করা হবে। কিন্তু আমরা মেয়েরা, আমরা তো এসব কিছুই করি না। আমরা শুধু সবার সামনে দাঁড়িয়ে এভাবে হাত পেতে দিই। এই জন্যই তো কেউ আমাদের কদর করে না, কেউ সম্মান দেয় না। ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি। দেখো আমাদের নেত্রীর ভাষণ শুরু হয়ে গেছে। অহনা, একদিন না আমরা তোকে দেশের প্রধানমন্ত্রী বানাবো। হাসো হাসো, মন ভরে হাসো তোমরা, কিন্তু দেখবে একদিন আমার প্রতিটা শব্দ সত্যি হবে। কত মেয়েরা রয়েছে যারা এখন জব করছে, নিজে সংসার চালাচ্ছে, তাদের কি কোনো মূল্য নেই? একদিন দেখবে আমাদের এই পুরো দেশে মেয়েদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের মাথা না অহনা তোর মতো অত কাজ করে না। আমাদের মাথায় তো শুধু এখন এটাই ঘুরছে যে আমরা সমস্যায় আছি, আমার স্বামীর চাকরি চলে গেছে, কোনোভাবে আমাদের পরিবারটা বাঁচাতে হবে। সেই জন্য তো মায়ের বানানো মূর্তিগুলোকে এখানে বাজারে বিক্রি করার জন্য বেরিয়েছি। যদি কোনো দোকানদার আমরা পেয়ে যাই তাহলে সাপ্লাই করা শুরু করে দেব। অহনা, এবার তুই তোর এই ভাষণ বন্ধ কর। তোর এই ভাষণ দেওয়ার স্বভাবের জন্যই ছোটু তোর উপর সবসময় রাগ করে। ঠিকই বলেছো তুমি, শুধু তোমার দেওর কেন, এখন তো আমার মনে হয় তোমরা সবাই আমার উপর বিরক্ত হও। একদিন তোমরা ঠিক বুঝতে পারবে যে সারা জীবনে তোমরা যত কথা শুনেছো তার মধ্যে এই কথাগুলোর কতটা মূল্য রয়েছে। আর এই কথাগুলো না কোনোদিনও কারোর কাছে শোনার সুযোগ হবে না।
আরে দাদা দাঁড়াও দাঁড়াও, এসে গেছি, দাঁড়াও। আরে আস্তে আস্তে নামো, লাভ দিয়ে নেবো না। এমনিতেই যখন আমরা টেম্পো থেকে নামি সবাই আমাদের নিয়ে হাসাহাসি করে, আর আজকে তো সব বউরা এসেছে, সবাই আরো মজা নেবে। সাবধানে নামো। দাদা ভাই, যার কাছে যেটা থাকে সে তো সেটা দিয়েই কাজ চালায়, তাই না? এখন যদি আমাদের কাজটা টেম্পোর সাহায্যে ভালোভাবে মিটে যায় তবে তো আমরা টেম্পোই ইউজ করব। এখন আমরা টেম্পো না আনলে তো আমাদের হেঁটে হেঁটে আসতে হতো। তাছাড়া আমাদের কারোর কথা কি এসে যায়? আমরা কি চুরি ডাকাতি করতে এসেছি না? কি দিদি? ছোট বৌমা, তুমি যে এত সুন্দর কথা বলতে পারো না, তুমি আমাদের বাংলার বিপ্লবীদের থেকে কম কিছু নও। তুমি কিন্তু নিজেকে কোনোদিনও বদলাবে না। আচ্ছা চলো চলো, নামো নামো, এসো এসো, সাবধানে। হরে কৃষ্ণ। কি দেখো, কি নেবেন আপনারা? হরে কৃষ্ণ পাল বাবু, আপনি আমাকে চিনতে পারেননি? কতবার এসেছি আপনার দোকানে কাগজপত্র নিতে। আসলে আমার দোকানে তো অনেকেই আসে, তাই সবার মুখটা ঠিক মনে রাখতে পারি না। বলুন কি নেবেন আপনি? কাগজ নেবেন? আরে না না, আজকে আমি কিছু কিনতে আসিনি, বরং আজকে আমি অন্য কাজে এখানে এসেছি। দোকানে এসছেন, কিছু কিনবেন না মানে? দেখুন, আপনার দোকানে তো ফ্যান্সি আইটেম আর খেলনা থাকে, তাই না? আমি যাতায়াতের সময় দেখি আপনার দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সেই ভরসাতেই আমরা আপনার এখানে এসেছি। আসলে আমাদের কাছে বাড়িতে বানানো মাটির পুতুল রয়েছে, তাহলে আপনি কি এগুলো নেবেন আপনার দোকানে বিক্রি করার জন্য? বাড়িতে হাতে বানানো পুতুল মানে? দাদা ভাই, আমি কিছু বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, হরে কৃষ্ণ দাদা। হরে কৃষ্ণ। দেখুন, আমাদের কাছে মাটির তৈরি হাতে বানানো পুতুল রয়েছে। এগুলো আমাদের শাশুড়ি মা নিজের হাতে তৈরি করেছেন, আর আমরা বউরা মিলে নিজের হাতে এদের পোশাক তৈরি করেছি। আপনি যদি একবার দেখেন তো আপনি এর কোয়ালিটিটা বুঝতে পারবেন। আপনার দোকানে তো অনেক রকমের খেলনা ডলস রয়েছে, কিন্তু হয়তো এরকমটা নেই। আর এমনিতেও এইরকম মাটির তৈরি পুতুলগুলো কলকাতাতে পাওয়া তো খুবই দুষ্কর। এটা নেওয়ার জন্য লোককে কৃষ্ণনগরে যেতে হয়, সবাই তো সেখান থেকেই নিয়ে আসে এগুলো গিয়ে। এখন যদি আপনি এই সমস্ত মাটির তৈরি পুতুল নিজের দোকানে রাখেন তাহলে লোককে আর কৃষ্ণনগর অব্দি যেতে হবে না, তারা সবাই আপনার দোকানে এসে কিনে নিয়ে যাবে। আর তারপর যদি আপনি চান তো আমরা আরো বানাতে পারি, আপনি যেমন বলবেন, আলাদা আলাদা ডিজাইন বা দেবী দেবতার মূর্তি, আপনার যেমন ইচ্ছে। তাহলে দেখান কি এনেছেন। দেখাও দেখাও। এই যে, এই দেখুন। এটা আমাদের বাঙালি পরিবারের নব দম্পতির জোড়া। আর এই দেখুন, নতুন পোশাকের সাথে। কেমন লাগলো আপনার? এগুলোকে আমরা নিজেরা নিজের হাতে তৈরি করেছি বাড়িতে। বাহ, খুব ভালো ব্যাপার। আমার দোকানে এরকম কিছু নেই। আমি এগুলোকে আমার দোকানে রাখি, যদি বিক্রি হয়ে যায় তাহলে টাকা পেয়ে যাবেন। যদি বিক্রি হয় আর লোকেরা কেনে তাহলে আমার এটা বিশ্বাস আছে যে পরের বারে আপনি এর থেকে অনেক বেশি অর্ডার দেবেন। এমনিতে দাম কত রেখেছো? দাদা দেখুন, এই মূর্তিগুলো তৈরি করতে যথেষ্ট পরিশ্রম লেগেছে। আগে মাটি নিয়ে আসা, তারপর তৈরি করা, তারপর আগুনে সেটা পোড়ানো। তাই জন্য যেমন সাইজ তার হিসেবেই দাম। আর এইটা না, এই জোড়াটা সব থেকে বড়, সবচেয়ে সুন্দর, আর পরিশ্রম তো সবচেয়ে বেশি হয়েছে না, সেই কারণে না এটার দাম আমরা 200 টাকা ধরেছি, মাত্র 200 টাকা। একদম সস্তা দাদা। হ্যাঁ, মানে কৃষ্ণনগরে তো আপনি এই দামে পাবেনই না। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে নিজেই খোঁজ নিয়ে দেখুন না। 200 টাকা এক জোড়া পুতুলের জন্য? না 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 না, আরে এগুলো সোনার উপরে তৈরি নাকি? মাটিরই তো এগুলো। আমাদের এখানে পুতুলগুলো সস্তায় পাওয়া যায়, এত দামি জিনিস তো রাখেই না দোকানে। তো আপনি কত বলছেন? হরে কৃষ্ণ, বার্গেনিং করার ব্যাপার নয়। যদি আপনি এটাকে আমাকে 200 টাকা দেন তাহলে আমায় এর উপর আরেকটু দাম বাড়াতে হবে। তাহলে যদি আমি 20 টাকাও দাম বাড়াই তাহলে 240 টাকা হয়। তাই 240 টাকা এই মাটির পুতুলগুলো কে নেবে বলো?
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটা কাজ করি বরং 160-এ এটাকে ডান করুন। 160 কিন্তু ফাইনাল, ব্যাস, এর থেকে আর কম করবেন না দয়া করে। দেখুন এটা আমাদের কস্ট প্রাইস, এর থেকে কম করতে পারবো না। আর আপনার দোকান সবাই জানে চেনে, তাই জন্যই আপনার দোকানে এলাম, না হলে তো অন্য দোকানদার আমাদের থেকে চাইছিল, আমরাই দিলাম না। এগুলো তো হাতের কাজ, এবার হাতের কাজের জন্য যে সঠিক মূল্য দেবে তার কাছেই তো যেতে হবে আমাদের। আর তাছাড়া এই মূর্তিগুলো আমার শাশুড়ি মা নিজের হাতে তৈরি করেছেন। এগুলো সবার হাতে পৌঁছলে উনি খুব খুশি হবেন। না না, আমার মনে হচ্ছে আপনাদের খুব টাকার প্রয়োজন, তাই তো এই বয়সে, এই বয়সকালে আপনাদের শাশুড়ি মা এই পুতুলগুলো বানাচ্ছেন। আগেও তো বানাতে পারতেন, তাই না? না না দাদা, এমন কোনো ব্যাপার নয়, আপনি ভুল ভাবছেন। একটা কাজ করবেন, আপনি বরং একদিন আমাদের বাড়ি এসে দেখবেন, জানতে পারবেন যে আমাদের কোনো জিনিসের কোনো অভাব নেই। কিন্তু এখন যে কালে কাজ শুরু করেছি, তো লাভটাও তো বুঝতে হবে। আর বাকি রইল আমার শাশুড়ি মায়ের কথা। উনি তো নিজের অর্ধেকটা জীবনই সংসারে লাগিয়ে দিলেন, কিন্তু আজ উনি ওনার পুরনো অসমাপ্ত শখটাকে পূরণ করতে চান, তাই জন্যই তো এত সুন্দর মূর্তি তৈরি করছেন। আর বাকি রইল আমাদের বউদের কথা। আমরাই বা বাড়ি বসে বসে কি করতাম? স্বামী যতই রোজগার করুক না কেন, কিন্তু নিজের পরিশ্রমের উপার্জনের ব্যাপারটাই আলাদা, সেটা তো আপনিও মানবেন। ব্যাস সেই কারণে তারপর আমরাও ঠিক করে ফেললাম যে আমরাও মাকে এই কাজে সাহায্য করব। দেখুন, যদি আমাদের এই ছোট কাজটা সফল হয়ে যায় না, তো এর থেকে আরো অনেক মহিলাদের অনেক লাভ হবে। আমাদের সম্পূর্ণ চেষ্টা থাকবে আমরা সমস্ত বাড়ির মেয়ে বউদের সক্ষম করে তুলব। আশা করব আপনিও আমাদের এই মহৎ কাজে সাহায্য করবেন। বাহ, কথা খুব ভালো বলেন আপনি। দেখেছিস, আমি বলেছিলাম না, যখন অহনা কথা বলা শুরু করে তখন সবার কথা থেমে যায়। আমি তো আগেই বলেছিলাম দিদি, ওকেই বলতে দাও। এবার দেখে নিও আমাদের সব মূর্তি এই দোকানে বিক্রি হয়ে যাবে। আমি কিছু ভুল বলেছি কি? শুধু আমি যেটা নিজে মনে করি সেটাই বলেছি। আমরা সবাই না নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই, নিজের স্বামীদের বোঝা কিছুটা হালকা করতে চাই, ব্যাস, আর কিছু নয়। যাকে আপনি এসব ছাড়ুন, আপনি এটা কাজ করুন, আপনি মূর্তিগুলো নিজের কাছে রাখুন আর দেখুন বিক্রি হয় কিনা। যদি বিক্রি হয় তবেই আমাদের টাকা দেবেন, আর যদি বিক্রি না হয় তাহলে দ্বিতীয়বার আপনাকে আর রাখার জন্য বলবো না। ঠিক আছে, 20 জোড়া দিয়ে দিন। মাত্র 20 জোড়া? কিন্তু আমরা তো 50টা জোড়া নিয়ে এসেছি। দেখুন দাদা, অন্তত 30টা জোড়া রেখে নিন। আমাদের মায়ের কিন্তু খুব খারাপ লাগবে, উনি ভাববেন যে কারোর হয়তো মূর্তি পছন্দ হয়নি। আরে তাহলে আপনারা অন্য দোকানে দিয়ে দিন না। আরে না না দাদা, এগুলো আমরা অন্য দোকানে কি করে দিতে পারি? এটা শুধুমাত্র আপনার দোকানের জন্য, যাতে লোকজন জানতে পারে এই মূর্তিগুলো শুধু আপনার দোকানেই পাওয়া যায়। বাকি দোকানে আমি কেন এই মূর্তিগুলো বিক্রি করব? এই মূর্তিগুলো এক্সক্লুসিভলি আপনার, যাতে লোকজন আপনার দোকানেই কিনতে আসে। ভালো হলো, ভালো হলো, শুধু আমার দোকানেই পাওয়া যাবে এই পুতুলগুলো। আর ঠিক আছে, তাহলে দিয়ে যান 30 জোড়া পুতুলগুলো। আসলে আমরা এত দূরে টেম্পো করে এসেছি, ফিরেও যেতে হবে। যদি কিছু না মনে করেন, আমাদের কিছু অ্যাডভান্স দেন তাহলে। না 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 না, অ্যাডভান্স দেওয়ার কোনো নিয়মই নেই। আগে দেখে নি যে বিক্রি হয় কি হয় না। আপনারা তো ভালো করে কাজও শুরু করেননি এখনো। যদি বিক্রি হয় তাহলে দেখা যাবে। আপনারা মাল দিন, আমি টাকা দেবো। আগে দেখে তো নি যে কেমন বিক্রি হয়। আরে আজকালকার বাচ্চারা কোথায় এই পুতুলগুলো নিয়ে খেলবে? ওদের ওই গাড়ি বা প্লাস্টিকের এই খেলনাগুলো তো চলছে মার্কেটে। দাদা, আপনার কথাটা একদম ঠিক, কিন্তু এটাও তো একটা ব্যাপার বলুন, যে মাটির মূর্তি বাড়িতে রাখলে বাড়ির সম্মান বাড়ে। আর তাছাড়া বাচ্চাদের ভালো শিক্ষা দেওয়ার দায়িত্বও তো আমাদের উপরেই থাকে। আর আরেকটা কথা বলি আপনাকে, এই যে মাটির মূর্তিগুলো, এগুলো একদম ইকো ফ্রেন্ডলি, প্রকৃতির ওপরেও কোনো এর খারাপ প্রভাব পড়বে না। আর প্লাস্টিক জাতীয় কোনো রকম জিনিসেরই আমরা প্রয়োগ করিনি এখানে। মাটির এই মূর্তিগুলো তৈরির পিছনে অনেক পরিশ্রম রয়েছে। এগুলোকে এরকম সুন্দর রূপ দিতেও কিন্তু কম খাটুনি হয়নি আমাদের। সেটাও তো বাচ্চাদের শেখানো একটা ভালো ব্যাপার। আর তাছাড়া আপনি একটা কথা বলুন, মাটি দিয়েই মা দুর্গার মূর্তিও তৈরি হয়, আর মাটি দিয়ে এইসব পুতুলগুলোও তৈরি হয়। আপনি কি কখনো পালক দিয়ে মা দুর্গার মূর্তি তৈরি করবেন? তাহলে আপনিই ভাবুন মাটির তৈরি মূর্তিগুলো কতটা অমূল্য হতে পারে। বাহ 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 বাহ, আপনি সত্যিই না কথা খুব ভালো বলেন।
ধন্যবাদ। এবার যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে আপনিও তাকে এগুলো বলবেন। আর তারপর দেখবেন আপনার দোকানে মূর্তি কেনার জন্য লাইন লেগে যাবে একদম। আর তারপর আপনি আমাদের ফোন করে বলবেন যে আরো অর্ডার লাগবে, 100টা জোড়া দিয়ে দাও। আচ্ছা, যদি আমি অর্ডার দিই তাহলে পূরণ করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি যত খুশি অর্ডার দিন। আমাদের যতই পরিশ্রম করতে হোক, অর্ডার আমরা কমপ্লিট করবই। হরে কৃষ্ণ, আগে কিছু বিক্রি তো হতে দিন। বিক্রি হোক বা না হোক সে তো পরের কথা। আপনি যে আমাদের বিশ্বাস করেছেন এটাই তো অনেক। ঠিক আছে, আসুন লেখাপড়া করুন। আপনার খাতাটা আমাকে দিন। আরে আরে কি 30 জোড়া মূর্তির জন্য লেখাপড়া করার কি দরকার আছে? আপনি তো আমাদের ঠকাচ্ছেন না। আমি জানি যে আপনি একজন সৎ মনের মানুষ। আপনি কিভাবে জানলেন যে আমি কেমন? ব্যাস, এই তো দেখা হলো আমাদের। একদম ঠিক বলেছেন, এক্ষুনি আলাপ হয়েছে আমাদের। আমি এটুকু তো জানি এই দোকানটা আপনি অনেকদিন ধরে সামলাচ্ছেন, অনেক পুরনো দোকান এটা। আমি বলতে চাইছি বাইরে আমি বোর্ডে পড়লাম তাই জানতে পারলাম, তাই জন্যই বললাম। আর তাছাড়াও বিজনেসের তো প্রথম রুলসই হয় বিশ্বাস। বিশ্বাস নয় তো ব্যবসাও নয়। তাই আমাদের লেখাপড়ার কোনো দরকার নেই। এই মূর্তিটা আমরা আপনাকে এমনিই দিতে চাই। দাদা, আমরা কিন্তু আপনার ফোনের অপেক্ষায় থাকবো। বিক্রির ব্যাপারে আপনি যদি আমাদের খবর দিতে থাকেন তাহলে খুব উপকার হবে। আপনি আমার নাম্বারটা নিন আর আপনারটাও দিন প্লিজ। যদি আমরা একসাথে বিজনেস করি তাহলে এই নাম্বারের লেনদেন তো হওয়াই উচিত। এবার আমরা যাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। আপনারা বাড়ির সব বউ মিলে এসছেন, যদি একা দাদাভাই চলে আসতেন তাহলেও কাজ হয়ে যেত। উনি যদি একলা আসতেন তাহলে কি আপনি ওনার থেকে মূর্তি নিতেন? না তো। সে তো আমি আপনাকে বোঝালাম বলে এতটা কথা এগোলো। এমনিতে আমাদের দাদাভাই কিন্তু খুবই সৎ আর একজন সহজ মানুষ। উনি বেশি কথা বলেন না, কিন্তু পরিশ্রমের ব্যাপারে সবার আগে থাকে। তাই পরের বার থেকে দাদাভাই আসবে, আমরা না। আরেকটা কথা, আপনি আমাদের বাড়িতে কিন্তু অবশ্যই আসবেন আমাদের হাতের চা খেতে। হরে কৃষ্ণ, আপনারা খুব ভালো কাজ করছেন, খুব উন্নতি করুন আপনারা। হ্যাঁ, এমনিতে আমার মনে হচ্ছে যে মানুষের ছোটবেলার কথা মনে পড়ে যাবে এই মাটির পুতুলগুলো দেখে। বাচ্চারা যদি নাও নিতে চায় তাহলে বাড়ির বয়োজ্যেষ্ঠরা এগুলো নিশ্চয়ই কিনে দেবে ওদের। একদম ঠিক বলেছেন দাদা আপনি। আর আমার তো সম্পূর্ণ বিশ্বাস আছে এই পুতুলগুলো দিয়ে আপনার অনেক লাভ হবে, আর আমাদের জন্য একটা নতুন সূচনা হবে। আমরা আমাদের গৃহ ব্যবসা এর থেকে বড় করতে পারবো। এ তো খুব ভালো ব্যাপার। আমি ফোন করছি আপনাদের। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কিছু কাজ হলো খোকন? মা, তুমি আগে আমাকে একটু জল খাওয়াবে, খুব জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দাদা ভাই, আমি নিয়ে আসছি। তোমরা অনেক দেরি করে ফেললে। দুপুরবেলা বোধহয় কিছু খাওয়া দাওয়া করতে পারোনি। আরে এত দেরি করে দিলে। মা, আসলে আমরা বাজারের অন্য আরো দোকানেও না ঘুরে ঘুরে দেখছিলাম। তাহলে কি দেখলে? যেরকম পুতুলগুলো আমি বানিয়েছি ওরকম কিছু ছিল? এরকম পুতুল অন্য কোনো দোকানে দেখতেই পাইনি। এখানে দাঁড়িয়ে বরং শুনি, দেখি ওরা কতদূর কি করতে পেরেছে। দেখি তো মূর্তি বিক্রি করে কত রোজগার হলো। এদের হাবভাব দেখে তো মনে হচ্ছে মূর্তি বিক্রি আরম্ভ হয়ে গেলে হয়তো এরা আজকেই বাড়ি কিনে ফেলতে পারে। এই আস্তে আস্তে হাসো, যদি ওরা শুনে ফেলে তাহলে? হ্যাঁ, যদি ওরা একবার আমাদের দেখে ফেলে তাহলে ওরা আমাদের সামনে কোনো কথাই বলবে না। শোনার চেষ্টা করি। জানো তো, ছোট সঠিক লাগাম কষেছে। বাজার থেকে বেশি তো কিছুই আনে না। আর এটাও ঠিক, ছোট কোনো ধর্মশালা খুলেছে এখানে। দেখো ইন্দিকে, দেখো তুমি, এখনো স্বামী শ্রাদ্ধটুকু হয়নি, আর ও বাইরে বেরিয়ে সমানে ঘুরে বেড়াচ্ছে। ওর এই সমস্ত কাজের জন্য না আমাদের পরিবারের অকল্যাণ হবে, দেখে নিও। আমি তো শুধু একটা সুযোগ খুঁজছি, পুরোহিত মশাইকে বাড়িতে ডেকে এদের পাপের ঘোড়াটা আমি ভেঙে দেব। জানি না মাটির পুতুল এখানে বিক্রি হবে কিনা। চলবে মা, অবশ্যই চলবে। পুরো মার্কেটের নাম ছড়িয়ে পড়বে, দেখে নিও। টাকা পেয়ে গেছো কি 30 জোড়া?
আমাদের জন্য খাবার রাখা আছে। এত দেরি হয়ে গেছে তো দেখে নাও কি খাবে। না মামিমা, আমাদের খিদে পায়নি, তাই না? কেন, রাস্তায় কিছু খেয়েছো নাকি? না মা, কিছুই খাইনি। আমাদের কাছে টাকা কোথায় ছিল যে কিছু কিনতাম? হ্যাঁ, কিন্তু অল্প আচার কিনে খেয়েছিলাম আমরা সবাই। তোমরা কি বয়সে ছোট হয়ে যাচ্ছ নাকি? এরকম বাচ্চাদের মতো আচরণ। আচার কে খায়? আচার খেয়েছি। এই নাও দাদা ভাই। আরে মা, এতে বয়স মনে করানোর কোনো মানে হয়? এখন আচার খেয়ে যদি আমাদের আনন্দ হয় তাহলে তো সেটা ভালো ব্যাপার। এমনিতেও আচারের দাম তো সস্তাই হয়। টাকা পয়সার ব্যাপারে তো একটুখানি ভাবতেও হবে, তাই না মা? জানি না মাটির পুতুল এখানে বিক্রি হবে কিনা। চলবে মা, অবশ্যই চলবে। পুরো মার্কেটের নাম ছড়িয়ে পড়বে, দেখে নিও। টাকা পেয়ে গেছো কি 30 জোড়া? জানি না মাটির পুতুল এখানে বিক্রি হবে কিনা। চলবে মা, অবশ্যই চলবে। পুরো মার্কেটের নাম ছড়িয়ে পড়বে, দেখে নিও। টাকা পেয়ে গেছো কি 30 জোড়া? এমনিতেও অনেক বেজে গেছিল, কত দেরি হয়ে গেছিল, কেউ কিছু খায়ও নি। আর আমি দাদাভাইকেও জিজ্ঞেস করেছিলাম কিছু খাবে কিনা, তো দাদাভাইও না বললো যে কিছুই খাবে না। তাই আমরা সবাই মিলে ভাবলাম যে আচার কেনা যাক, সবাই মিলে আচার খাওয়া যাবে। 5 টাকার আচার কিনলাম, আমরা সবাই মিলে খেয়ে নিলাম। ঠিক আছে, কাজের কথা কি হলো এবার বলো। হ্যাঁ মা, আমরা 30 জোড়া মূর্তি একটা দোকানে দিয়ে এসেছি। 50টার মধ্যে 30টা উনি রেখেছেন, আর যদি ওটা বিক্রি হয়ে যায় তাহলে উনি এর থেকে বেশি অর্ডার দেবেন। তার উপর আপনি জানেন মা, মাটির খেলার পুতুল তো গোটা বাজারে কারোর কাছে ছিল না, কোনো দোকানে ছিল না, তাই না? আজকালকার দিনে বাচ্চারা কোথায় মাটির পুতুল নিয়ে খেলে। জানি না মাটির পুতুল এখানে চলবে কিনা। চলবে মা, অবশ্যই চলবে। আর শুধু চলবেই না, দৌড়বেও। তুমি দেখে নিও মা, পুরো মার্কেটে না আমাদের নাম ছড়িয়ে পড়বে, দেখে নিও তুমি। সবার খুব পছন্দ হবে। আমরা এত অর্ডারস পাবো না, তারপর আমরা বানাতেই হাঁপিয়ে যাব। টাকা পেয়ে গেছো কি 30 জোড়া?